আজকে আগের কাজ পরে এবং পরের কাজ আগে করলাম। কারণ সময় যেহেতু নাই, আর আজকে সময় এত স্বল্পতা ছিল, বাজার করে এনে আবার রান্না করা অনেক ঝামেলা। কি আর করার, আমাদের মেয়ে মানুষের সব কিছুই ম্যানেজ করতে হয়। বাইরে এবং ঘর দুটোটাই সামলাইতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে। তো কালকে বাসায় কোনো বাজার ছিল না বিধায় রান্না করতে পারি নাই। তো আজকে মেয়েকে স্কুলে দিয়ে স্কুল থেকে আসার পথে বাজার করে নিয়ে আসছি। মাছ নিয়ে আসলাম। সরপুঁটি মাছ আনলাম। একদম তরতাজা মাছ নিয়ে আসছি। তো মাছটাকে আগে ধুয়ে নিচ্ছি। কারণ হচ্ছে যে এখানের মধ্যে একটা আঠালো জাতীয় পানি থাকে, সেটা দিয়ে মাছ করতে গেলে হাত কেটে যায়। সেজন্য এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর কাটবো। যেহেতু এখানে ছাই নাই, যেহেতু লাকড়ির চুলায় রান্না করি না, সে কারণে তো ধুয়ে নিয়ে তো মাছটা কুটতে বসলাম। আসার সময় একটা ফুলকপি নিয়ে আসছি। আর অল্প স্বল্প কিছু বাজার করলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এখন থেকে ফ্রেশ জিনিস আনবো, ফ্রেশ জিনিস খাবো। না থাকলে দরকার হয় ভর্তা দিয়ে ভাত খাবো। কারণ বাসায় আনার পরে ফ্রিজে রেখে রেখে খাবার খেতে খেতে আর ভালো লাগতেছে না। তো সেই জন্য আজকে টাটকা সব কিছু। তো মাছটা কুটে ফেললাম। কুটে চুলাতে কড়াই দিয়ে দিলাম। চুলা না জ্বালিয়ে আজকে আমি এটাকে অন্যভাবে রান্না করব। রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর টমেটো কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম কয়েকটা। তারপরে এখানে হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, মশলার গুঁড়া দিলাম, মাছের মশলা দিলাম, মিক্স মশলা দিলাম। সব কিছু দিয়ে দিব। তারপরে এখানে একটু করে লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি হাতে মেখে নিব। কোনো মাছ দিব না, মাছ না দিয়ে আগে মশলাটা হাতে মাখবো। মাখার উপরে তরকারিটার স্বাদ বেড়ে যাবে। আর মাছটা যেহেতু তরতাজা, সেই জন্য মাছটা আমি ভাজি করলাম না। কারণ ভাজি মাছের মজা একরকম, এই ধরনের ফ্রেশ মাছের মজাই একরকম হয়। তো হাতে মেখে ভালো করে এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম। দিয়ে এটাকে আরও অনেকক্ষণ ধরে মাখলাম, একদম ভালো করে মেখে। তো এটার উপরে আমি আস্তে আস্তে মাছগুলো বসিয়ে দিব। এই যে আমার মাখা হয়ে গেছে, মাখাটা এত সুন্দর হয়েছে। তারপরে এখানে মাছের মাথাগুলো আজকে আমি রান্না করব কাঁচা। মাছের মাথা পেটি সব কিছু একসাথে দিয়ে নিলাম। দিয়ে এটাকে আলগোস্তে আমি মাখবো, যাতে মাছ ভেঙে না যায়। আর সরপুঁটি মাছ তো একটু নরম টাইপের হয়, এটা তো জানেন। কিন্তু খেতে খুবই মজা, আর কালারটা অনেক কিউট লাল ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে মাছটা। একটা মাছ লাল ছিল, দুটা মাছ কালো ছিল। তো আমি একদম হাতে কষলে এটাকে আবার মেখে নিলাম। মেখে নিয়ে আমি এখানে হাত ধুয়ে একটু করে পানি দিব। পানি বেশি একটা দিব না, কারণ এইটুকু পানি দিয়ে এটাকে আমি আগে কষিয়ে নেব। আমি ডাইরেক্ট হাত মাখা তরকারি করতেছি না, এটাকে আমি হাতে মেখে কষাবো। তারপরে আমি ঝোল দিব। আর এই টাটকা মাছের ঝোল না খেলে কি হয়? তো সেই জন্য আমি এভাবে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা হয়ে আসছে, নিচে দিয়ে লেগেও যাচ্ছে। আমি কি করব, আলগোস্তে মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি। মাছটা অলরেডি হয়েও গেছে, বেশিক্ষণ লাগে নাই, মনে হয় 5-6 মিনিটের মধ্যে মাছটা হয়ে গেছে। কিন্তু তারপরে আমি এটাকে ভালো করে উল্টে দিচ্ছি, কারণ এক সাইড হয়েছে, এক সাইড হয় নাই, মানে মশলা ঢুকে নাই। আর আমার থেকে মাছের থেকে একটা কাঁচা গন্ধ লাগলে আমার কাছে একদম ভালো লাগে না। তো সেই জন্য এটাকে উল্টে পাল্টে দিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম, একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিলাম। কারণ এই মাছের ঝোল খাওয়ার মজাই আলাদা। তারপর এখানে আমি একটু জিরা, এ, শুকনো জিরা বেটে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, দেখতে এত সুন্দর হয়েছে। আসলে আমার কম দামি মোবাইল, তো সেই জন্য আমার মোবাইলে এতটা দেখতে সুন্দর লাগতেছে না। যখন আমি রান্না করছি, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো রান্না শেষ করে আমি থালা বাসন ধুতে গেলাম। আজকে সকালে আমি থালা বাসন ধোয়ার সময় পাই নাই। কারণ একে তো আমার গায়ে জ্বর, মেয়েরও জ্বর। মেয়েকে নিয়ে স্কুলে গেলাম, বাজার করলাম, রান্না-বান্না করলাম। তো সব কিছু করতে গিয়ে আর এটা করা হয় নাই। এটা যদি করতে যেতাম তাহলে মাছটা আমার নষ্ট হয়ে যেত। তো সেজন্য আগে মাছ কুটে মাছ রান্না করলাম। মেয়ের জন্য আলু ভাজি করলাম। বাকি ঘরের মধ্যে ভাত রান্না করলাম। সব কিছু করে ফেললাম। ঘর-দর পরিষ্কার করলাম, গোছালাম, সব কিছু করলাম। সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কারণ এত লম্বা ভিডিও আপনারা কেউ দেখবেন না। আর সবাই বোরিং ফিল করবে। সেজন্য যেটুকু ইম্পোর্টেন্ট সেটুকুই আপনাদের সামনে তুলে ধরে, তার মধ্যে তো অনেকগুলো এখান থেকে স্কিপ করে ফেলি, কারণ সব কিছু দেখানো সম্ভব না। তারপরে আমি থালা বাসনগুলো ধুয়ে ফেললাম। যেহেতু আমার রান্নার কাজ শেষ, এখন আর কোনো প্রবলেম নাই। এখন শুধু মেয়ের জন্য আলু ভাজিটা বসিয়ে দিছি। ওটা হচ্ছে, আর আমি এদিকে বাকি কাজগুলো করে ফেললাম। তো থালা বাসনগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর যতক্ষণ এটা গোছানো না হয়, মনে হয় কি রান্নাঘরটা একদম অসম্পূর্ণ থেকে যায়। এটা তো সবাই জানেন। যারা গৃহিণী তারা আগে এসে রান্নাঘরে কাজ করবে। কারণ আজকে আমার কাজটা উল্টা হয়ে গেল। কারণ যেহেতু দেরিতে বাসায় আসছি, বাসায় আসতে আসতে প্রায় 12টা বেজে গেছে। তো কখন কি করব? তো সেজন্য একটু কাজটা আজকে উল্টাপাল্টা করে ফেললাম। কিছু আর করার নাই, বাসায় তো আর কেউ নাই।
মেহমান নাই, কেউ নাই। তো সেজন্য একটু কষ্ট হয়ে গেল। এইভাবে করে ফেললাম। তো যাই হোক আমার ঘর তো গোছানো হয়ে গেছে। রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে। আর রান্নাঘর যতক্ষণ পরিষ্কার না হয় আমার নিজের থেকে ভালো লাগে না। তো এখানে আমি রাখলাম পানি ঝরার জন্য। পানি ঝরার পর এগুলো আমি র‍্যাকের মধ্যে রেখে দিব। তো এদিকে আমি রান্নাঘরের বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এখানে একটা সুন্দর কিউট গাছ লাগানো হয়েছে আমার এখানে। সেটা হচ্ছে মানি প্লান্ট। মানি প্লান্ট? হ্যাঁ, মানি প্লান্ট। তো ওই গাছটাকে আমি এনে আমার বেসিনের পাশেই রাখছি। কারণ পানি লাগে আর গাছটা অনেক সুন্দর হয়ে বাড়তেছে। এতদিন বাড়ে নাই। এটাকে আরো আগে রাখা উচিত ছিল। তো একদম ভালো করে ডলে, ডলে পরিষ্কার করতেছি। মন চাচ্ছে তো পুরা রান্নাঘর পরিষ্কার করি। তখন বাজতেছে প্রায় দুপুর ১:৩০ এই ১:৩০ বাজে এদিকে খাবার জন্য অনেক ক্ষুধা লেগে গেছে। কারণ সকালে যখন খেয়ে যাই তাড়াহুড়ো করে খাওয়া হয় না। ক্ষুধায় অবস্থা খারাপ। এসে আমি চা খাইছি কিন্তু চা খেলে কি আর পেট ভরে? তো সেজন্য তাড়াহুড়ো করে আজকে কাজটা সারলাম। তাও ১:৩০-২:০০ বেজে গেছে। আরো আগে করা উচিত ছিল কিন্তু আর সময় পাই নাই। আমার হাতে একদম সময় ছিল না। তারপরেও যেটুক সময় পাইছি, এটুক সময়ের মধ্যে সবকিছু মুছে-টুছে পরিষ্কার করে ফেলছি। এই হলো আমার রান্নাঘরের লুক। দেখতে খুবই ভালো লাগতেছে, নিজেরও মনে শান্তি লাগতেছে। যাই হোক আজকে সারাদিন পরিশ্রম করে হলেও আমার বাকি কাজগুলো কমপ্লিট করতে পারলাম। কাজ তো সারাদিনই করা যায় কিন্তু যখনের কাজ তখন না করলে আর ভালো লাগে না, এই হলো কথা। তো এই রান্নাঘরটা মুছা শেষ। এখন আমি ভাবতেছি যে আরো কিছু একটা তৈরি করা দরকার। কারণ শুধু মাছ ভুনা করলাম, আ মেয়ের জন্য আলু ভাজি করলাম আর চুলাতে ডাল বসিয়ে রাখছি। ডালটা গতকালকের ডাল ছিল, একটু গরম করে নিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যেহেতু ধনেপাতা আছে, একটা ধনেপাতার ভর্তা করে ফেলি। তো সেজন্য শর্টকাট ধনেপাতাগুলো ধুয়ে কেটে এই যে ভর্তা তৈরি করে ফেললাম। আর এই হলো আমার মাছের তরকারি। মাশাআল্লাহ এত সুন্দর হইছে আর খেতেও সেই ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন।